প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো অ্যান এল্ডারলি ওমেন অ্যান্ড হার লিটল গ্র্যান্ডসন। অ্যান এল্ডারলি মানে হচ্ছে বয়স্ক বা অগ্রজ, ওমেন হচ্ছে মহিলা, অ্যান্ড এবং হার লিটল গ্র্যান্ডসন তার ছোট্ট নাতি। অ্যান এল্ডারলি ওমেন এক বয়স্ক মহিলা, এখানে অ্যান দিয়েছে, অর্থাৎ এখানে প্রথমে কী আছে, ইটা ভাওয়েল আছে, অর্থাৎ কোনো শব্দের আগে আর কি ভাওয়েল যদি থাকে তাহলে তার আগে আর্টিকেল বসলে অ্যান বসে। তাহলে অ্যান এল্ডারলি ওমেন একজন বয়স্ক মহিলা, অ্যান্ড হার লিটল গ্র্যান্ডসন এবং তার ছোট্ট নাতি, হুজ ফেস যার মুখটা, ওয়াজ স্প্রিঙ্কেল মানে কি ছোপ ছোপ দাগ পড়া, তাকে বলে স্প্রিঙ্কেল। এখানে হুজ বলতে কার উল্লেখ করা হয়েছে, গ্র্যান্ডসনের মানে তার নাতির। তার মুখটা কী ছিল, স্প্রিঙ্কেল মানে হচ্ছে ছোপ ছোপ দাগ, উইথ তার সাথে কী ছিল, ব্রাইট ফ্রিকলস মানে কি উজ্জ্বল তামাটে রঙের চিহ্ন। তামাটে রঙের চিহ্নকে বলা হয় এখানে ফ্রিকলস। সেই তামাটে রঙের চিহ্ন সহ ছোপ ছোপ দাগ ছিল। এল্ডারলি হচ্ছে বয়স্ক, মনে হচ্ছে মহিলা, আর স্প্রিঙ্কেল মানে ছোপ ছোপ দাগ চিহ্ন। ব্রাইট হচ্ছে উজ্জ্বল, ফ্রিকলস হচ্ছে তামাটে রঙের। স্পেন্ট তারা কাটাচ্ছিল দ্য ডে দিনটাকে। স্পেন্ট থেকে স্পেন্ড হয়েছে, এখানে প্রেজেন্ট ফর্ম হলে ডি হতো, পাস্ট টেন্স হচ্ছে তার জন্য টি হয়েছে। কাটাচ্ছিল বা অতিবাহিত করছিল, দ্য ডে দিনটাকে, অ্যাট দ্য জু মানে চিড়িয়াখানাতে, জু মানে চিড়িয়াখানা। লটস অফ চিলড্রেন, লটস অফ মানে অনেক, সংখ্যায় অনেক বা প্রচুর পরিমাণে বলা হয় লটস। অনেক সংখ্যক চিলড্রেন শিশুরা, চাইল্ড হলে সিঙ্গুলার ফর্ম হয়, চিলড্রেন হচ্ছে প্লুরাল ফর্ম। তার অনেক শিশুদের কথা বলছে, তার জন্য চিলড্রেন হয়েছে। ওয়ার ওয়েটিং তারা অপেক্ষা করছিল, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েছে, তারা অপেক্ষা করছিল। ইন লাইন অর্থাৎ লাইনে দাঁড়িয়ে, অর্থাৎ লাইনে সার দিয়ে দাঁড়িয়ে ছিল তারা পরস্পর, তার জন্য বলছে লাইন। তো লাইনে তারা আর কি দাঁড়িয়ে অপেক্ষা করছিল। টু গেট দেয়ার চিক্স পেইন্টেড, গেট পেইন্টেড মানে আঁকাতে অর্থাৎ রং করাতে, পেন্ট মানে আর কি আঁকানো, কোনো কিছুতে আঁকানো বলা হয় গেট পেইন্টেড। কাউকে দিয়ে কোনো কিছু আঁকানো হলে গেট কথাটা ব্যবহার হয়, মানে কাউকে দিয়ে কোনো কিছু করানো, এগুলো পজিটিভ ভাব বলে এগুলোকে। তাহলে টু গেট দেয়ার চিক্স পেইন্টেড, চিক্স মানে এখানে গালগুলোকে, দেয়ার মানে তাদের, মানে সে ছেলেগুলো, চিক্স মানে গালগুলো, আর গেট পেইন্টেড মানে আঁকাতে। কাকে দিয়ে আঁকাতে চেয়েছিল না, বাই এ লোকাল আর্টিস্ট, একজন স্থানীয় একজন শিল্পীর দ্বারা। চিক্স মানে এখানে গাল, এস দিয়েছে প্লুরাল ফর্ম মানে বহুবচন, গালগুলি, অর্থাৎ ছেলেরা লাইনে দাঁড়িয়ে আছে যে তাদের গালে তারা কি করবে, মানে আর কি পেন্ট করবে। টু গেট মানে আঁকাতে, এই গেট আর এখানে পেন্টেড। লোকাল আর্টিস্ট, লোকাল মানে স্থানীয়, আর্টিস্ট মানে শিল্পী। আর্টিস্ট মানে শিল্পীর দ্বারা, এখানে বাই দিয়েছে। হু বলতে কে, এই আর্টিস্ট মানে শিল্পী। ওয়াজ ডেকোরেটিং মানে করা, সাজানো, ডেকোরেট থেকে ডেকোরেটিং, ওয়াজ ডেকোরেটিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েছে, সাজাচ্ছিল। দেম মানে তাদের গালগুলোকে, অর্থাৎ সে যেসব লাইনে ছেলেমেয়েরা দাঁড়িয়েছিল আর কি চিড়িয়াখানায়, তাদের গালগুলোকে বলছে দেম। কি দিয়ে না, উইথ টাইগার পজ মানে বাঘের থাবা, মানে বাঘের থাবা দিয়ে, পজ মানে এখানে থাবা, হয়তো বাঘের থাবা, হয়তো কোনো কিছু তাদের মডেল আছে, সে মডেল দিয়ে আর কি গালে আর কি এঁকে দিচ্ছে সেইগুলো দিয়ে, তার জন্য এখানে টাইগার পজ বলছে। ইউ হ্যাভ গট, এখানে সংক্ষেপে ভিই মানে হ্যাভ, তাহলে ইউ হ্যাভ গট গেটের পাস্ট পার্টিসিপল গট, তাহলে তুমি পেয়েছো। সো মেনি ফ্রিকেলস
মানে এত বেশি তামাটে রঙের চিহ্ন, ফ্রেকল মানে তামাটে রঙের চিহ্ন, তাই দেয়ার্স মানে দেয়ার ইজ, এখানে মাথায় কমা দিয়েছে মানে সংক্ষেপে এখানে দেয়ার্স মানে ইজ আছে, ইজটাকে সংক্ষিপ্ত করেছে দেয়ার্স ইজ নো প্লেস, অর্থাৎ দেয়ার্স নো প্লেস অর্থাৎ কোনো জায়গায় নেই, টু পেইন্ট মানে আঁকার মতো, অর্থাৎ আঁকার মতো কোনো জায়গা নেই, অর্থাৎ আঁকতে কোনো জায়গায় নেই। গার্ল একটি মেয়ে, ইন দ্য লাইন্স সেই লাইনে দাঁড়িয়েছিল আর কি একটা মেয়ে, সেড বলল টু দ্য লিটল ফ্লা মানে ছোট্ট সেই ছেলেটিকে, এখানে ফেলা মানে ফেলো হয় আর কি, ফেলা কথাটা ব্যবহার করা হয়েছে মানে সেই ছোট্ট ছেলেটাকে বা ব্যক্তিকে। বিং এমব্রাসড মানে বিব্রত হয়ে, বিব্রত মানে অপ্রস্তুত, এমব্রাস মানে বিব্রত বা অপ্রস্তুত, অর্থাৎ এই কথাটা যে শুনবে কারো কাছ থেকে ছেলেটি সেটা ভাবতে পারে না, সে বাচ্চা ছেলেটি, তার জন্য বিব্রত বা অপ্রস্তুত হয়ে দ্য লিটল বয় সে ছোট্ট ছেলেটি ড্রপ মানে নামিয়ে দিল হিজ হেড তার মাথাটা, অর্থাৎ তার সে মাথাটাকে নিচু করলো, ড্রপ মানে এখানে নামিয়ে দেওয়া, হেড মানে মাথা। হিজ গ্র্যান্ডমাদার তার সেই ঠাকুমা নেল ডাউন মানে কি হাঁটু গেড়ে বসা, নীল ডাউন থেকে নেল ডাউন এখানে পাস্ট টেন্স করেছে, নীলের পাস্ট টেন্স হচ্ছে নেল্ড, তাহলে হাঁটু গেড়ে বসলো, হাঁটু করে বসলো। আই লাভ ইয়োর প্রিকেলস আমি ভালোবাসি, ইয়োর তোমার, প্রিকেলস মানে তামাটে রঙের চিহ্নগুলোকে। হোয়েন যখন, আই ওয়াজ এ লিটল গার্ল আমি ছিলাম মানে একজন, লিটল মানে ছোট্ট, গার্ল বালিকা বা মেয়ে। আই অলওয়েজ আমি সর্বদা বা সব সময়, ওয়ান্টেড মানে চাইতাম, প্রিকেলস মানে তামাটে রঙের চিহ্ন, অর্থাৎ আর কি ওই তার ঠাকুমা তাকে তার মনটাকে আর কি শান্ত করার চেষ্টা করছে, যেহেতু ওই মেয়েটাকে ওই ধরনের কথা বলেছে যে তোর গালে এত বেশি তোর চিহ্ন আছে যে এখানে আঁকার কোনো জায়গায় নেই, তাই জন্য তার মনটাকে শান্ত করার জন্য আর কি তার ঠাকুমাকে এই কথাটা বলছে যে আমি তো ফ্রিকলস ভালোবাসি, অর্থাৎ তামাটে রঙের চিহ্ন ভালোবাসি, তাহলে যখন আমি একজন বালিকা বা মেয়ে ছিলাম তখন আমি সবসময় কি ওই তামাটে রঙের চিহ্নই চাইতাম। সি সেড সে বলল, হোয়াইল ট্রেসিং করা মানে কি বুলিয়ে দেওয়ার সময়ে, হার ফিঙ্গার তার আঙ্গুল, অ্যাক্রস মানে এদিক থেকে ওদিক, দ্য চাইল্ডস চিক মানে সেই শিশুটির গালে, অর্থাৎ শিশুটির গালের ওপরে এদিক থেকে ওদিকে তার আঙ্গুল দিয়ে হাত বোলাতে বোলাতে কথাগুলো বলতে লাগলো। ট্রেসিং মানে হোয়াইল ট্রেসিং মানে বোলাতে বোলাতে, হার ফিঙ্গার তার আঙ্গুল, অ্যাক্রস মানে এপার থেকে ওপারকে বলা হয়, এপার থেকে ওপারকে বলা হয় অ্যাক্রস। দ্য চাইল্ডস চিক শিশুটার গালে। প্রিকলস আর বিউটিফুল তামাটে রঙের চিহ্ন তো সুন্দর, এখানে আর দিয়েছে কারণ এখানে ফ্রিকেল ওপর এস আছে বলে। দ্য বয় সে বালকটি লুকড আপ ওপর দিকে তাকালো, অর্থাৎ তার ঠাকুমার দিকে তাকালো, অ্যান্ড সেড বলল, রিয়েলি সত্যি, অফকোর্স অবশ্যই, সেড দ্য গ্র্যান্ডমাদার তার ঠাকুমা বললো অবশ্যই, অফকোর্স মানে অবশ্যই। হোয়াই কেন, জাস্ট নেম শুধু একটা নাম বলো তো, মি আমাকে, ওয়ান থিং একটা জিনিসের তুমি আমাকে নাম বলো তো, দ্যাটস প্রিটিয়ার দ্যান ফ্রিকেলস যেগুলো তামাটে রঙের চেয়েও সুন্দর, প্রিটি থেকে পিটিয়ার, এখানে কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয়েছে, পিটি থেকে পিটিয়ার। দ্য লিটিল বয় ছোট্ট ছেলেটি, থট ভাবলো, ফর এ মোমেন্ট এক মুহূর্তের জন্যে, মোমেন্ট মানে মুহূর্ত, পিয়ার্ড ইন্টেন্সলি একটা ওয়ার্ড, ইনটা আলাদা করে হয়ে গেছে, তীব্রভাবে, আর পিয়ার্ড মানে কি তাকালো বা দৃষ্টি দেওয়া, তীব্রভাবে তাকালো, ইনটু হিজ গ্র্যান্ডমাস ফেস তার সেই ঠাকুমার মুখের মধ্যে, তীব্রভাবে তাকালো সে ছেলেটি, অ্যান্ড সফটলি এবং মৃদুভাবে হুইসপার চুপি চুপি বলল, রিঙ্কেলস সেগুলো হচ্ছে বলিরেখা বলতে কোনগুলো, সাধারণত বয়স্ক মানুষদের যেসব মুখে চামড়াগুলো জড়ো জড়ো হয়ে যায় সেগুলোকে সাধারণত রিঙ্কেল বলে, এখানে সফটলি মানে মৃদুভাবে, আর হুইসপার মানে চুপি চুপি বলা।
আর রিঙ্কেলস মানে বলিরেখা।